blood. First blood. First blood. Hey guys, assalamu alaikum. Myself Mr. Golden 18. Welcome to yet another video. তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের গেম প্লেটা কী নিয়ে হতে চলেছে। আসলে আজকে কোনো গেম প্লে দিতে চলেছি, হ্যাঁ গেম প্লে দিতে যাচ্ছি না সেটা বলতে গেছিলাম, আসলে আমি গেম প্লেই দিতে চলেছি। তো গেম প্লেটা কি তোমরা বুঝতেই পেরেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। তো ভিডিওটি ফুল পর্যন্ত দেখবা, তাহলে বুঝতে পারবো যে টেরক্স গেমিং জিতছে নাকি আমি জিতবো। তো পুরোপুরি ভিডিওটা দেখো, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবা। হে ওয়েট, এই জায়গা তো বোঝার কিছু নাই, যাই হোক গেম প্লেটা দেখলে বুঝতে পারবো যে কে জিতবে। ওকে গাইস, তো আমরা কিন্তু সরাসরি চলে আসলাম ফার্স্ট রাউন্ডে আমি কী নেব। আমি নিতে চলেছি ইউএমপি এবং 2 শটার। এখন আমি কিন্তু জানি না যে টেরক্স গেমিং কী নিতে পারে। তো আমি কিন্তু অসাধারণ লেভেলের মুভমেন্ট দেখাচ্ছি, হ্যাঁ আমি মুভমেন্ট দেখাচ্ছি, সুন্দর লেভেলের মুভমেন্ট দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু তার সাথে টেরক্স গেমিংয়ের সাথে ন্যাপ পেরে ওঠার কথা না, কারণ আমি টেরক্স গেমিংয়ের মতো অতটা ভালো খেলি না। এবং সেও কিন্তু প্রচুর মুভমেন্টের প্লেয়ার এবং তার অন টপ অ্যাকুরেসি খুবই ভালো, মুভমেন্টের সাথে অন টপ অ্যাকুরেসি প্রচুর ভালো। তো এখানে আমি দেখা যাচ্ছে ও ভাই, এখানে একটা অসাধারণ লেভেল একটা অন টপ দিয়ে দিলাম। তো তার কাছ থেকে যে আমি নীলটা কাটাতে পারছি এটাই আমার জন্য অনেক। তো গাইস আসলে এটা একটা আমার জন্য খুশির ব্যাপার। তো আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসলাম। তো ফার্স্ট রাউন্ড আমি জিতে গেছি, সেকেন্ড রাউন্ডে আমার মনে হয় না যে আমি তার সাথে পারবো, কারণ সে আমার থেকে তুলনায় অনেক বেশি ভালো খেলে, যেটা মানে বলার বাইরে। তো তার মুভমেন্টের সাথে আমার মুভমেন্ট পেরে ওঠার কথা না। এইখানে আমি একটা সুযোগ পেয়ে গেছি, আমার মনে হয়েছে যে আমি এখানে লাভ দিয়ে যখন সামনে পড়ছি তখন হয়তো আমি তার কাছ থেকে আসবো না। এখানে কিন্তু আমি গোলাল প্যাক করে এবং সেরেই দিয়েছি, সে কিন্তু ফাঁক দিয়ে বের হয়ে গেছে। যাই হোক গাইস, এখানে আমি আবার একটা জাম্পশট, ও ভাই এখানে একটা অসাধারণ লেভেলের আবার আরেকটি ইউএমপি দিয়ে হেডশট মেরে দিলাম। তো এরকম হেডশট যাদের দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে দেওয়া, এবং আমার মুভমেন্ট এবং গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে দেওয়া। তো গাইস এখানে দেখতে পাচ্ছো এখানে আমি ভালোই মুভমেন্ট দেখাচ্ছি, কিন্তু তার সাথে কি পেরে ওঠা সম্ভব? সে আসলে এখন মানে দোপাশায় মুভমেন্ট দেখাচ্ছে, এই মুভমেন্টটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, কারণ এই মুভমেন্ট দেখালে আমি কিন্তু সহজে তার সাথে পেরে উঠবো না। ও অসাধারণ একটা মানে হেডশট লাগাই দিচ্ছে তার কাছ থেকে। এরকম হেডশটই আমরা মানে দেখতে পারি তাদের ভিডিওতে। তো সে কিন্তু ভিডিওতেও যেরকম খেলে এখানেও কিন্তু তেমনই খেলতেছে, কিন্তু তার সাথে তো আমার মনে হয় না যে আমি সম্পূর্ণভাবে পেরে উঠবো। ও মানে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে, আমি কিন্তু তার সাথে সবসময় মুভমেন্ট দেখানোর চেষ্টা করতেছি, কারণ তার কাছে যেন মনে না হয় যে মানে গোল্ডেন পোলাররা খারাপ খেলে, এরকম যেন মনে না হয়, সেই জন্য আমি একটু মুভমেন্টের মাধ্যমে খেলেছি। এখানে আমি হালকা মেডিকেট এবং বনফায়ার করে নিলাম। আমি কিন্তু মানে সবসময় যে হেলথ ফুল করে খেলি এরকম না, আমি কিন্তু হেলথ মানে ভরার থেকে না রাইকেই খেলি, কারণ আমার এরকমটা কেমন জানি ভালো লাগে যে 1-2 স্পিনে মাইরা দেবো, এইটাই ভালো লাগে। তো এইখানে কি আমি একটা রাশ দিব এখান থেকে। ও সে কিন্তু মাথা বাড়ছে না, সহজে মাথা বাড়ছে না, কারণ সে একটা ভালো প্লেয়ার, তার মুভমেন্টের জন্য আমি হয়তো মাথা দেখতেছি না, এরকম কিছু একটা হইতে পারে। তো এইখানে আমি একটু গোলাল মানে আমি একটু সবসময় কভারে রাখার চেষ্টা করতেছি, কারণ তার কাছ থেকে যদি মাথা বাইর করে আমার কিন্তু একদম ইয়ে যাবে। এখানে আমি জাম্প শট, ও ভাই আমার হেলমেট খাই দিয়েছিল, কিন্তু আমি যা মারছি পুরাই রেড মারছি। তো এইসব অনটাপ মানে দিতে মানে অনটাপ না, এগুলো জাস্ট হেডশট, এগুলো দিতে খুবই ভালো লাগে ইউএমপিতে। তো এরকম আর আমি কিন্তু তার কিন্তু সে কিন্তু অনেক ভালো খেলছিল, কারণ সে আমার হেলমেট ভেঙে লাগছে। তো আমার মনে হয় ইউএমপি ইভোটা এই জন্য আমি জিতে গেছি, এবং তার কাছে ইউএমপি ইভোটা ছিল যেটা আমি জানি। তো এখানে আমি একটু 2 শটার দিয়ে মারার চেষ্টা করতেছি, কারণ ডেসার দিয়ে ট্রাই নিলাম, ইউএমপি দিয়েও পারলাম। তো এখন 2 শটার দিয়ে একটু হেডশট মারা যাক তো কেমন হয়। তো এইখানে আমি 2 শটার চেষ্টা করতেছি, জাস্ট আমি একটু মানে গ্যাপ নিয়ে নিলাম। তোমাদেরকে বলি যারা তোমরা 1 ভার্সেস 1 করো তাদের জন্য বলি যে এরকম গ্যাপ নিয়ে খেলাটা খুবই বেটার, মানে গ্যাপ নিয়ে খেললে তোমাদের জন্য অনেকটাই ভালো হবে, কারণ এতে অনেকটা জায়গা পাওয়া যায়, এবং জায়গা পাওয়া গেলে খুবই সুন্দর খেলা যায়। আমি কিন্তু ডেসারের শটও নিচ্ছি, কারণ যখন যে রেঞ্জে যেটা খেলা উচিত সেইভাবেই তোমরা খেলবে, তাহলে কিন্তু তোমাদের মানে একটা কম্বিনেশনটা ভালো হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে খেলতে পারবা। এখন দেখতে পাচ্ছ সে কিন্তু মানে মুভমেন্ট তার খারাপ না, মানে আমি তার কাছে বাচ্চা আসলে, কিন্তু তারপরেও তোমাদেরকে বলি যে আমার মুভমেন্টটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ এতে আরও উপকৃত হবো যে আমার কী কী জিনিসে ইমপ্রুভ করা লাগবে এবং কী কী জিনিসে ইমপ্রুভ করা না লাগবে, মানে করা তো লাগবেই জানি। তো এইখানে মানে মুভমেন্ট আমি দেখাচ্ছি খুব ভালোভাবে, কিন্তু সে আসলে কিন্তু অনেকগুলো অনটাপ মিস করতেছে, যেটা আমি ওর কাছ থেকে আশা করি না। তো টেরক্স গেমিং কিন্তু আসলে লেজেন্ড, তো আমি জানি যে সে কিন্তু ফোনে কিছু লাগাই টাগাই খেলে না, অবশ্য আমার মাঝে সাঝে মনে হয় যে আমি কিছু লাগাই টাগাই খেলাই না,
সে কিন্তু খুবই ভালো গেম প্লে করে এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সে কিন্তু জেরক্স এফেক্ট সবার সাথে, আমি ইনশাল্লাহ সামনে জেরক্স এফেক্টের সাথেও লাগবো। তো তোমাদের সবই সাপোর্ট লাগবে গাইস। তো এখানে আমি একটু মেডকিট করলাম জোনের সাথে তো গাইস সেখানে মানে সেও কিন্তু প্রচুর মুভমেন্ট গেছে। সেও কিন্তু একটা ফোন প্লেয়ার টেরক্স গেমিং। তো তার খেলাটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি সাধারণ টনটপ মেরে দিলাম। আসলে টু শটার নিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, তো টু শটার নিয়ে পেরে গেলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো এইখানে আমি আবার 4-1 হয়ে গেছে, মানে 4-1 হয়ে গেছে, যেটা অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা বললে হবে না। তো এইখানে আমরা মুভমেন্ট দেখাচ্ছি, মুভমেন্টের কোনো কমতে হবে না, কারণ সে তার কাছে যে মনে হয় যে আমি যার সাথে খেলতেছি সে যে টিপে খেলে এরকমটা না। আমি এমনিতে আমি জানি যে আমি ভালো প্লেয়ার না, যা মানে যেটা হয় আর কি। তো আমি কিন্তু একটু মানে মুভমেন্ট দেখাচ্ছি, কারণ আমি গ্যাপ নিয়ে খেলতে ভালোবাসি। কারণ গ্যাপ নিলে হয় কি মানে কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যায়। তোমাদেরকেও আমি বলি যারা 1vs1 করবা তারা সবসময় গ্যাপ নিয়ে খেলার চেষ্টা করবা, কারণ আমি কিন্তু প্রচুর গ্যাপ নিয়ে খেলে অনেক কমফোর্টেবল ফিল করি। তো এইখানে মানে আমি কিন্তু গোলালের স্টাইলটা আমার কাছে নিজেরটাই বলতে হয় প্রশংসা, যে আমার কিন্তু নিজের গোলাল স্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগে। আবার একটা অনটাপ নিয়ে নিলাম, অনেকক্ষণ ধরে অনটাপে ট্রাই করতেছিলাম। তো এখানে কিন্তু 5-1 হয়ে গেছে। এখন সে কিন্তু আমার কাছে মাত্র একটা রাউন্ড পাইছে। জাস্ট এটা আমি বলবো না, জাস্ট এটা একটা ফ্রেন্ডলি গেম প্লে ছিল। কিন্তু তারপরও টেরক্স ভাই তোমাকে আবার বলতেছে, যদি তুমি আবার অনব্যান খেলতে চাও আমি আবার খেলবো, জাস্ট ফ্রেন্ডলি। তুমি যে আমি যদি জিতে যাই, আমি বলতে পারতেছি না যে এখনও কি ম্যাচটা জিতবো নাকি, কিন্তু আমি কিন্তু জিতার দৌড় সীমানা একদম কাছাকাছি চলে এসেছি। কিন্তু ভাই অনটাপ এইটা আসলে আমার কাছে লাগার কথা ছিল, এইটাও লাগার কথা ছিল। আমার কিন্তু ডেসার্টে অতটা মিস হয় না, কিন্তু যদি মাথা বরাবর মানে একদম এইম প্লাস অ্যাকুরেসি, যদি মুভমেন্ট প্লাস অ্যাকুরেসি এইগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে আমার কাছে হয় না। কিন্তু এই এত দূরে থেকে আমি টু শটারে নিচ্ছি, আসলে এটা হওয়া উচিত না। তো আমি কিন্তু অল টাইম মানে কভারে নিচ্ছি, একদম পুরো মাথা বার করে দিচ্ছি না। সে কিন্তু আসলে ইএমপিতে অনেক ভালো খেলে, তার ভিডিওতে আমরা দেখেছিলাম, কিন্তু এইখানেও সে অসাধারণ খেলতেছে। তো 5-2 হয়ে গেছে। আরেকটা রাউন্ড কি সে মানে আরেকটা রাউন্ড মানে আমি কি তার কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে আনতে পারবো? আমি কিন্তু প্রচুর লেভেলের চেষ্টা করতেছি। ওয়ানটা লাগিয়ে গেছে টু শটারে। আমি কিন্তু টু শটারে মানে টু শটার নিয়ে খেলতে একটু ভালোবাসি, কারণ আমি 1vs1 বেশিরভাগ টু শটার নিয়ে খেলতেই ভালো লাগে। কেন জানি না, কারণ অনটাপ করতে গেলে টু শটারের ভূমিকা অপরিসীম। কারণ আমার কাছে টু শটার প্রচুর ভালো লাগে। যেটা তোমাদের কাছে কোনটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করতে জানাও। এবং তোমরা যারা টিকটকে দেখতেছো, টিকটকের বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা সেটা যাই সাপোর্ট করবা। তো টেরক্স ভাইয়াকে তো তোমরা সবাই জানো, এটা তার কাছে মানে হারা জেতা গেম প্লের ভিতর থাকে, এবং এইখান থেকে আমি অসাধারণভাবে মেরে আমি ম্যাচটা জয় করে নিলাম। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো।